হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে আমি আপনাদের গ্রামের একটি মনোরম একটি প্রাকৃতিক পরিবেশে নিয়ে চলে আসলাম। এই আমাদের যে মেলান্দহ রয়েছে, মেলান্দহ হরিপুর নাংলা ভাটি ইউনিয়নের আপনার এখানে একটি চমৎকার একটি বিদ্যালয় রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি চমৎকার একটি বট গাছ। দেখেন, বট গাছটা অনেক 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 পুরাতন একটি বট গাছ। তো এই বট গাছ পরিবেশটা অনেক সুন্দর এবং পাশে রয়েছে দেখেন নদী। ঠিক আছে, এখানে দেখেন নদী, চতুর্দিকে নদীতে পানি চলে আসছে। তো আমি আপনাদের ঘুরে ঘুরে সম্পূর্ণ দৃশ্যগুলো দেখাবো, সব দৃশ্যগুলোই দেখাবো। তো আমার সাথে থাকুন। দেখেন চতুর্দিকে খুবই চমৎকার সুন্দর যে পরিবেশ, মনোরম পরিবেশ, নদীর পরিবেশটি আশা করি অনেক ভালো লাগছে আপনাদের। এখানে নির্মল একটি সুন্দর পরিবেশ, আপনার চমৎকার একটি পরিবেশ। পরিবেশে আপনার যে কোনো ধরনের একটি যে কারো ভালো লাগবে, চমৎকার একটি পরিবেশ। তো বন্ধুরা, আমরা আমাদের কাছাকাছি যে ব্রিজের কাছাকাছি চলে আসছি। তো এখানে দেখেন আমার পিছনে এই ব্রিজটা, আমরা ওই কাঙ্ক্ষিত ব্রিজে আমরা এখন যাব। আর পাশাপাশি দেখেন আমার পিছনের দিকে যে নদীর চমৎকার একটা নদী, এবং পাশে যে অবস্থানটা দেখতে পাচ্ছেন সেটা একটি চর। আর নদীতে মোটামুটি এখন পানি শুকিয়ে গেছে, এদিকে কোনো বন্যা নেই। কিছুদিন আগে অনেক পানি ছিল নদী ভরপুর ছিল, প্রায় আপনার একদম মাটির ছুঁই অবস্থায় ছিল এই পানি। তো যাই হোক, এখন পানি শুকিয়ে গেছে এবং ওই দেখেন আপনার মাঝি ভাইয়েরা কিন্তু নৌকা দিয়ে মাছ মারছে। ঠিক আছে, আমি আসলে দেখাতে পাচ্ছি কিনা বা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা সরাসরি এখন আমাদের যে কাঙ্ক্ষিত ব্রিজটা রয়েছে, আমরা সরাসরি ব্রিজে চলে যাব এবং আমি আপনাদের একটা বিদ্যালয়ের সাথে পরিচয় করে দেবো এবং আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই। তো চলুন আমরা সেই জায়গায় চলে যাই। আমরা অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের হরিপুর নাংলা ইউনিয়নের যে আমাদের ব্রিজটা রয়েছে, আমাদের অনেক চমৎকার একটি ব্রিজ। আসলে এখানে নদী পার, দুই দিকে নদী এবং দুই পাশে চরাঞ্চল। হ্যাঁ, আর সাইডে আমাদের কিছু বাজার রয়েছে এবং সাইডে একটি বিদ্যালয় রয়েছে। আমি বিদ্যালয়টিও আপনাদের ঘুরে দেখাবো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি এরকম নির্মল পরিবেশে মাঝে মধ্যে যদি আসতে পারেন, একটু যদি ঘোরাফেরা করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার অনেক ভালো লাগবে। তো এরকম পরিবেশে অবশ্যই আপনি আমি এখন সকাল মনে হয় 7টা বাজে। তো আমি এই সময়ে একটু হাঁটাহাঁটি করছি, গ্রামের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখছি। ঠিক আছে, শহরে তো এমন পরিবেশ থাকে না আসলে। সাধারণত আমাদের শহরে এইভাবে ঘোরাফেরা বা এরকম নির্মল আবহাওয়ার ভিতরে যদি আপনি একটু চলাফেরা করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার অনেক ভালো লাগবে। তো এরকম পরিবেশে অবশ্যই সবাই আসার চেষ্টা করবেন, আসলে দেখা যাবে যে আপনার অনেক ভালো লাগবে। ঠিক আছে, দেখেন আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা চর, তারপরে এদিকে একটু বাজার রয়েছে, গ্রামের রাস্তা, তারপরে এখানে কিন্তু একটা শ্মশান ঘাটও রয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে একটি শ্মশান ঘাট রয়েছে। এই যে আমার হাতের দিকে যে দেখেন, একটু নিচের দিকে যদি আমি একটু দেখাই, এই যে কোণার দিকে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, এই তাল গাছে কিন্তু আপনার নিচে শ্মশান। ঠিক আছে, এখানে কিন্তু আপনার বিভিন্ন লাশ পোনা হয়। হিন্দু যারা আমার সনাতন ধর্মী ভাইয়েরা যারা আছে, তাদেরকে কিন্তু এখানে আপনার করা হয়। যেহেতু এটা নদী পার, তারা নদীর সাইডে এই কাজটা করে থাকে। আমাদের শহর এলাকাও এটা আছে, সাধারণত নদী পারে এগুলা কাজ হয়ে থাকে। তো এখানে আসলে প্রচণ্ড বাতাস আর খুবই ভালো লাগছে। যদি পারেন তো আসতে পারেন, সবাইকে ইনভাইট করা হলো। তো বন্ধুরা, আমি আপনাদের মোটামুটি দেখেন ব্রিজটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, তো যাই হোক, আমি আপনাদের ব্রিজটা দেখানোর চেষ্টা করলাম। তো চলুন আমরা এখন আমাদের যে এই আশপাশে একটা বিদ্যালয় রয়েছে, তো বিদ্যালয়টা আমরা একটু চাইলে ঘুরে আসতে পারি। তো বন্ধুরা, আমি এখন বর্তমান যে বিদ্যালয়টিতে অবস্থান করছি সেটা হচ্ছে হরিপুর হুসাইনিয়া উচ্চ বিদ্যালয়।
তো এই মাঠে আমি এখন একটু হাঁটাহাঁটি করছি এবং আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে হরিপুর হুসাইনিয়া উচ্চ বিদ্যালয়টি। তো এটা হরিপুরের একমাত্র উচ্চ বিদ্যালয়। এখানে প্রায় শতাধিক অনেক স্টুডেন্ট লেখাপড়া করে। এখান থেকে তাদের মাধ্যমিকটা কমপ্লিট হয় এবং পরবর্তীতে তারা গভর্নমেন্ট বা বিভিন্ন ধরনের শহর দিকে মুভ করে কলেজের দিকে। এখান থেকে তাদের লেখাপড়ার যে মাধ্যমিক যে এটা রয়েছে এখান থেকে তারা স্টার্ট করে থাকে। তো এই এলাকার যত ছেলেপেলে রয়েছে এই মাঠে তারা খেলাধুলা করে, এখানে বিকেলে খেলাধুলা করে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাঠটা অনেক বড়। তো মাঠটা অনেক ভালো, ঠিক আছে। নদীর সাইডে বিদ্যালয়টি। তো মনোরম একটি পরিবেশ। এখানে লেখাপড়ার অবস্থা অনেক ভালো। বন্ধুরা, আমি ঘুরতে ঘুরতে আরেকটি নতুন জায়গায় চলে আসলাম, যেটা হচ্ছে আপনার এখানে এটাকে বলে আপনার চিনিতলা বাজার রোড। তো এখানে একটি নৌকা দেখতে পাচ্ছেন পুরাতন, এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এখানে একটা সাঁকো রয়েছে, ঠিক আছে, বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়েই তারা নদী পারাপার হয়ে থাকে এবং গ্রামের মানুষ যারা রয়েছে তারা বাজারে, হাটে, বাজারে এবং স্কুলে যাতায়াত করে থাকে। তো এখানে আসলে গ্রামের পরিবেশটা হচ্ছে আপনার নির্মল একটা পরিবেশ। আমি যদি আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাই, এখানে দেখেন আমরা একটু যাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু আপনার নৌকা বাইচ হয়, ঠিক আছে। এই নদীতে নৌকা বাইচ হয়ে থাকে এবং এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো দিয়ে হয়ে থাকে, আপনার নৌকা বাইচ হয়ে থাকে। এবং এই নদীতে অনেক মানুষের সমাগম ঘটে এবং এখানে মানুষজন যখন বর্ষা মৌসুমে যখন পানি থাকে তখন আপনার এই নৌকা বাইচটা শুরু হয়ে থাকে। এবং এখানে আরেকটি ঐতিহ্যবাহী একটা খেলা রয়েছে, সেটা হচ্ছে ঘোড়াদৌড় খেলাটাও এখানে আপনার অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমি এখন যে সাঁকোতে রয়েছি সেটা হচ্ছে বাঁশের একটা সাঁকো। দেখেন, এটা কিন্তু একটা বাঁশের সাঁকো, ঠিক আছে। এই বাঁশের সাঁকো দিয়ে আমরা পারাবার হচ্ছি বা পারাবার হতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমি ঘুরে ঘুরে আপনাদের সকালবেলার যে পরিবেশটা রয়েছে পরিবেশটা আমি একটু দেখালাম, গ্রামের পরিবেশ। তো আসলে এখানে কিন্তু রিস্কও রয়েছে, দেখেন এখানে কিন্তু অনেক খাদ্রা খুদ্রা রয়েছে। এইগুলা যদি এলাকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যদি একটু মেরামত করে তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ বা দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। তো যাই হোক, আমি আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকে আমাদের যে ছিল আমাদের পরিবেশের যে বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আশা করি গ্রামের পরিবেশে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি পরবর্তীতে সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের গ্রামের পরিবেশ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভ সকাল, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।